তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে নতুন অগ্রগতির ইঙ্গিত দিয়েছে সরকার। তিস্তা ব্যারেজ ও প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিশেষজ্ঞ প্রকৌশলীরা জানিয়েছেন, কারিগরি মূল্যায়ন শেষে দ্রুত প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে। এতে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন তিস্তা অববাহিকার মানুষ। নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা যাচাইয়ে তিস্তা ব্যারেজ, তিস্তা সেচ ক্যানেল, নদী ভাঙন কবলিত এলাকা এবং প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাদের সঙ্গে ছিলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গঠিত ৯ সদস্যের প্রকৌশলী দল। পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের গেস্ট হাউসে মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রী বলেন, প্রকৌশলী দলের সুপারিশ ও কারিগরি প্রতিবেদন পাওয়ার পর দ্রুত প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হবে। তিস্তা মহাপরিকল্পনা আমাদের অতীব প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক, তিনি নিজে কমিটমেন্ট দিয়েছেন, জাতির সামনে তুলে ধরেছেন এবং আমাদের আশার ক্ষেত্রে আমাদেরকে তড়িৎ নির্দেশনা দিয়েছে। সর্বোপরি দেশের জন্য, দেশের অর্থনীতির ভিতকে মজবুত করার জন্য যা যা করার দরকার দ্রুত সময়ের মধ্যে আমরা সেই উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। এদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, প্রায় 12,000 থেকে 13,000 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের প্রাথমিক ধারণা রয়েছে। এটি বাস্তবায়ন হলে তিস্তা নদী ঘিরে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র তৈরি হবে। আমরা এমন একটা প্রকল্প বাস্তবায়ন করতে চাই যার মাধ্যমে তিস্তার ভাঙন রোধ হবে, তিস্তার খনন হবে, লাখ লাখ হেক্টর জমি উদ্ধার হবে। এখানে পানি ব্যবস্থাপনাটা কিরকম হবে, এটা কৃষি উৎপাদনের ক্ষেত্রে কি সহায়তা দান করবে, আমাদের এই রিপোর্ট দেওয়ার পরেই এটি একটি চূড়ান্ত রূপ ধারণ করবে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী ভাঙন নিয়ন্ত্রণ, সেচ সুবিধা সম্প্রসারণ, পানি সংরক্ষণ এবং বন্যা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী সুফল মিলবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। বিশেষ করে আমাদের নদী ভাঙন এবং শুকনো মৌসুমে আমরা কিভাবে পানিটাকে ধারণ করতে পারি, সংরক্ষণ করতে পারি, সেই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। দীর্ঘদিন ধরে আন্দোলন, মানববন্ধন ও রাজনৈতিক প্রতিশ্রুতির কেন্দ্রে থাকা তিস্তা মহাপরিকল্পনা এবার বাস্তবায়নের পথে কতটা এগোয় তা নিয়ে আশাবাদী তিস্তা তীরবর্তী মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।